না ফর্ম এই যে টেবিল করা আছে, এখানে টেবিল করা আছে। এখন আমি এই যে ক্রিয়েট, এখানে দেখো ফর্ম ডিজাইন, বুঝছো, ফর্ম উইজার্ড দেখো। এখন ফর্ম উইজার্ড হচ্ছে এখানে কিছু ফর্মের, আমি দেখাই, হ্যাঁ সবগুলো দেখাই। দেখো ফর্ম ডিজাইন, এখানে ফর্ম ডিজাইন করবো, বুঝতো না। আবার যদি আমি ক্রিয়েটে আসি, ফর্ম এরকম না, এরকম। আবার যদি ক্রিয়েটে আসো, এই হচ্ছে, আচ্ছা দেখো এখানে এই টেবিলে সিলেক্ট করলাম, যে কোনো টেবিল, স্টুডেন্ট টেবিলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্রিয়েট ক্রিয়েট ফর্ম, বুঝছো। তাহলে এই টেবিলের মধ্যে কি কি আছে, এসআইডি, রেজিস্ট্রেশন, নেম, ফি, জেন্ডার, পেইড, সবগুলো আসছে এখানে, দেখো তো আসছে না, আসছে। এখন আমি এটাকে কাজ করতে পারবো, মানে আমি এই ফর্মে যে এই ঘরগুলো খালি আসবে থাকবে, হ্যাঁ। এখন সেভ না, এটা জাস্ট তৈরি হয়েছে, সেভ এখন করা হয়নি। এখানে ইনপুট দিলে তথ্যগুলো ওই টেবিলে গিয়ে জমা হবে, বুঝছো কথা। দেখো আমি এখানে সেভ করলাম, স্টুডেন্ট টেবিল নামে থাক বা স্টুডেন্ট নামে থাক, স্টুডেন্ট টেবিল সমস্যা নাই, কারণ এখানে নাম ভিন্ন ভিন্ন, এই মার্ক হওয়ার সুযোগ নাই বা ডুপ্লিকেট করার সুযোগ নেই। টেবিলে একরকম চেহারা, ফর্মের চেহারা ভিন্ন না, ম্যাক্রো চেহারা ভিন্ন। এখন তুমি এটাকে সেভ করছি না, এটা আমি কাটলাম, স্টুডেন্ট টেবিল ডাবল ক্লিক করো, আসছে। এখন এই নিচের দিকে ফলো করো, নিচের দিকে এখানে 1 of 2, মানে এই টেবিলের মধ্যে এই টেবিলটা, এই স্টুডেন্ট টেবিলটা, এর মধ্যে দুইজনের তথ্য এন্ট্রি করা আছে, ঠিক আছে, এখানে একজন শো করতেছি, তাই না। এইটা করলে কি হবে, এটা হচ্ছে নেক্সট রেকর্ড, পরেরটা, এটা করলে সর্বশেষ রেকর্ডে চলে আসবে, ঠিক আছে। আর এটা করলে কি হবে, ব্ল্যাঙ্ক রেকর্ড খালি মানে আসবে, খালি একটা ফর্ম আসছে। তাহলে কি, যদি আমার এখানে 100 জন থাকি, আমি যদি এখানে চাপ দিই, এই মাঝখানটা লাস্ট রেকর্ড, দেখা যায় স্ক্রিনটা, এই যে এখানে ক্লিক করলে সবার শেষে যে তথ্য এন্ট্রি করা আছে ওগুলো শো করবে, কথা বুঝছো। আর আমি এখানে যেটা, এটা ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড আইকন, এখানে ক্লিক করলে খালি একটা ফর্ম আসবে। আমি এখানে ইচ্ছা মতো এখানে মনে করে দিব, আমি জানি না, আমি ইচ্ছা মতো এন্ট্রি করলাম, হিসাব ইংলিশ করি, দিলাম রেজিস্ট্রেশন নং, এও দিলাম ইচ্ছা মতো, নেম ABCD, ফি, জেন্ডার, পেইড, ঠিক দিলাম। এখন আমি এখানে এই যে এটা ক্লিক করি, বুঝছো, ক্লিক করলাম, চলে গেছে না। এখন দেখবো এটা ওখানে জমা হয়েছে কিনা, এটা আমি কাটি, এটা কিন্তু এই অবস্থা দেখা যাবে না, এটা কাটতে হবে। আমি এখানে আবার চালু করবো, আসছে পরেরটা, এই যে ABCD, এরকম আসছে কিনা। আচ্ছা এখন বলতে পারো যে এখানে যে এস আছে এই সমস্যা নেই, এগুলো কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তুমি লিখলা AD আন্ডারস্কোর, লিখছো ডিসিশন নেম হচ্ছে DEF, ঠিক আছে, বা আচ্ছা ও থাক, হ্যাঁ, ফি, জেন্ডার, এখানে ক্লিক দিলাম, পেইড টিক দিলাম। আবার এই যে নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড, মানে কি আগেরটা সেভ হয়ে গেছে, ঠিক আছে, আগেরটা গেছে সেভ হয়েছে, একটা ব্ল্যাঙ্ক, কি কাটবা, আমি বলছি কি, এই যেমন এই যে টিচার টেবিলে ক্লিক করলাম, ক্রিয়েট ফর্ম, এরকম আসছে না। এখন এখানে তো এটা কিছু করা যাবে না, যদি কাটো চলে যাবে, সেভ হবে না। আর সেভ করলে কি হবে, এই ফর্ম এগুলো লেবেল, ঠিক আছে, এই ঘরগুলো কি লেবেল, হ্যাঁ। তো টেক্সট বক্স, লেবেল, এগুলো হচ্ছে লেবেল, টেক্সট বক্স, এই বক্সের মধ্যে কিছু লেখা যাবে, কখন সেটা সেভ করার পরে, সেভ করার পরে ও কি করবে, এখানে লেখার জন্য তোমাকে এই ঘরগুলা সুযোগ করে দিবে, ক্লিয়ার। এই জন্য এখানে, ঠিক আছে, বুঝছো কিনা কথাটা। তাহলে সেভ করার পরে হচ্ছে আমি এখানে লিখতে পারবো,